গরমে রোগ প্রতিরোধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডাক্তারেরা আমাদের অনেক সময় তেতো খাওয়ার পরামর্শ দেন। এই নিম পাতার তেতো খাবার উপকারিতা বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। তো আজকের রেসিপি হলো নিম পাতা দিয়ে বেগুন ভাজা। এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন, কিছুটা নিম পাতা, আর দুটো রসুন আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি কতটা কচি নিম পাতা ব্যবহার করেছি। আপনারাও সেই মতো কচি নিম পাতা ব্যবহার করার চেষ্টা করবেন, বড় পাতা ব্যবহার করবেন না। এবার আমি বেগুনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বেগুনের সাইজগুলো কেমনভাবে কেটে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ঠিক এরকম সাইজ করে বেগুনগুলো কেটে নেবার। এরপর আমি ওভেনে একটি ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে আসলে আমি তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে এর মধ্যে কুচি করে রাখা রসুনগুলো আমি দিয়ে দেব। এখানে বলে রাখি এই রসুনগুলো আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম। রসুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে চির করে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। রসুন কুচিগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে আসলে, অর্থাৎ একটু বেশি লাল লাল হয়ে আসলে আমি নিম পাতাগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আপনাদের বলে রাখি আমি নিম পাতাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। নিম পাতাগুলোকে আমি লো ফ্লেমে একটু ভাজতে থাকব। আপনারা চেষ্টা করবেন নিম পাতাগুলোকে সবসময় লো ফ্লেমে ভাজার, কারণ হাই ফ্লেমে রাখলে এটি পুড়ে যেতে পারে। এরপর আমি 5 মিনিট ধরে নিম পাতাগুলোকে আরও ভালোভাবে ভাজতে থাকব, যাতে পাতাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন নিম পাতাগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। ফ্রাই করে রাখা নিম পাতার ওপর আমি টুকরো করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার খুব ভালোভাবে বেগুন আর নিম পাতা নেড়েচেড়ে নেব। এই ফ্রাই করাটাও আমি কিন্তু লো ফ্লেমেই করছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবার পর আমি এর মধ্যে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেবার পর আমি আবার খুব ভালোভাবে নাড়তে আরম্ভ করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি 1 চামচ মতো নুন এর মধ্যে দিয়ে দেব। নুন দেওয়ার পর নুনটা যাতে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে যায়, সেই জন্য আমি আবার ভালো করে নেড়েচেড়ে নেব। এটাকে আমি 10 মিনিট ধরে লো ফ্লেমে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 10 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো নিম পাতার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। আমার নিম পাতা বেগুনের তেতো এই রেসিপিটি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমি একটি প্লেটে অল্প পরিমাণ সাদা ভাত নিয়েছি, আর তার সাথে নিম পাতা বেগুনের তেতো এটি নিয়ে নিয়েছি। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এটি তেতো হলেও এর স্বাদ কিন্তু অতুলনীয়। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।